বন্ধুরা, বাংলাতে একটা কথা আছে না যে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। অর্থাৎ এখন এমনিতেই ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়। এই বৃষ্টি বাদলের জন্য জোম্যাটো সুইগি অনেক সময় বন্ধ থাকে, ইটসেলফ বন্ধ করে রেখে দেয় ওরা। আবার সারচার্জ না সার্ভিস চার্জ কী সব বাড়িয়ে দেয়, যার জন্য নাম্বার অফ অর্ডার্স কমে যায়। ঠিক সেই সময়তেই রবিবার পিক আওয়ার্স দুপুর 1টা বাজে হঠাৎ করে মাইক্রোওয়েভ বন্ধ হয়ে গেল। মাইক্রোওয়েভ আর কাজ করছে না, আর আমরা মাইক্রোওয়েভ ছাড়া অচল। তো যথারীতি সঙ্গে সঙ্গে আরবান কোম্পানিকে যোগাযোগ করলাম। আরবান কোম্পানিও মানে খুব ব্যস্ত শিডিউল। সোমবার দিন দুপুর 2টোর সময় শিডিউল বুক হলো। যাই হোক, তো যথারীতি বুক করলাম। এবার ওখান থেকে সোমবার দুপুর 2টোর সময় এলেন মিস্টার আক্তার। উনি এসে আমাকে বললেন যে মাইক্রোওয়েভ কোথায় আছে। আমি দেখালাম কিচেনে। তো উনি এবার ঝাড়ার খুলে ফেললেন। খুলে ফেলে কী সব খুলে টুলে নিয়ে বললেন যে আমার মনে হচ্ছে 2টো ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে। 2টো আলাদা আলাদা নাম বললেন ক্যাপাসিটারের। তো আমার সে নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। উনি খুলছেন, এই যে আমার সামনেই খুলছেন, খুলে দেখাচ্ছেন এই তার মধ্যে একটি ক্যাপাসিটার, এটার দাম 700 টাকা। বুঝুন ঠেলা, এর দাম 700 টাকা। যাই হোক, জানি না, এর দাম অনুযায়ী ক্যাপাসিটি খুবই কম। কারণ এত তাড়াতাড়ি খারাপ হোস কেন রে বাবু তোরা? এই খারাপ হওয়ার জন্য তো আমাদের পকেট থেকে পয়সাটা বেরোচ্ছে। আবার আরেকটা ক্যাপাসিটার, সেটাও উনি খুলছেন, ওটা আরেকটু সাইজে ছোট, এটার দাম 300 টাকা। এই যে এটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, এদের ক্যাপাসিটি বড়ই দুর্বল, কিন্তু কী আর করা যাবে, সারিয়ে তো নিতেই হবে, না সারালে আমরা ব্যবসা করব কী করে? তো সেই কারণে যেমন ভাবা তেমন কাজ, সারিয়ে ফেললাম। কিন্তু সারিয়ে তো ফেললাম, টাকাটাও তো দিতে হবে। যাই হোক, চলুন আমি টাকা দিই। ততক্ষণ আপনারা আমাদের ব্লগ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, আবার সন্ধ্যে থেকে ব্যবসা করব, মন ভালো হয়ে যাবে এবং আপনাদের সঙ্গে আবার ফিরে আসব আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই অনুরোধটুকু রইল। কি বলবো বুঝতে পারছি না, জানেন তো, ভিডিওটা শেষই হচ্ছে না। চলুন, মজা করলাম, সুস্থ থাকুন।